আজকে আমরা দেখব Xiaomi Redmi Note 12 4G ডিসপ্লে লাইটের লাইন। যদি ডিসপ্লেতে লাইট না আসে তাহলে আমরা প্রথম ধাপ কি করব, পরবর্তীতে কি করব, আজকে এই বিষয়ে আলোচনা হবে। আমাদের লাইনগুলো দেখার জন্য প্রথমে বনিউতে যাব। বনিউতে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের পিসি বোর্ড ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লে কানেক্টর আমাদের এখানে 4 নম্বর লাইনটি আছে LEA VDD লাইন। আমাদের লাইনে যদি রিডিং থাকে তাহলে তো রিডিং আছে, যদি না থাকে মিসিং থাকে তাহলে আমরা এখান থেকে জাম্পার করতে পারবো, এখান থেকে ভ্যালু আছে কিনা। তারপর EL1 EL2 লাইনটি আমরা দেখব এখানে ভ্যালু আছে কিনা। তারপর আমাদের এখানে EL-VDD লাইন, এটা কিন্তু দুটো লাইন জাম্পার করা। EL-VSS লাইন, এটাও জাম্পার করা লাইন। আমরা আগে দেখবো সর্বপ্রথম দেখবো আমাদের রিং আছে কিনা। যদি রিং ঠিক না থাকে তাহলে আমরা লাইনটি জাম্পার করবো, যে লাইনটি মিসিং আছে ওই লাইনটি জাম্পার করবো। যদি আমাদের রিং ঠিক থাকে আর কত রিং থাকবে সেটা দেখাবো। আমরা সেদিনে যাবো ডায়লিতে, ডায়লিও কানেক্টর। আপনার এক এক কোম্পানি মিটারে এক এক রকম শো করবে, কম বেশি থাকবে, কিন্তু অনেক কম বেশি না, 50-20 এরকম কম বেশি থাকবে, 30-40। এটা হচ্ছে এই যে আমাদের কানেক্টর, বিটিভি কানেক্টর আর এলসিডি কানেক্টর একই। আমাদের বিটিভি কানেক্টর ELAVD লাইনের রিডিং হচ্ছে 0.664। তারপর আমাদের EL1 EL2 একই 0.553। তারপর আমাদের উপরে শর্ট লাইন আছে দুইটা, এখানে দুইটা লাইন একই, এই দুইটা লাইন একই। আছে EL-VDD লাইন, এটা হচ্ছে 0.554। আর এটা হচ্ছে EL-VSS লাইন, এটা হচ্ছে 0.0L। আমাদের রিডিং ঠিক থাকে, রিডিং দেখার ভ্যালু আছে, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ডিসপ্লে লাইটের যে সেকশন। এটা এখানে আমরা যদি দেখি লাইট না আসে, প্রথমে আমাদের কোয়ালিটি চেঞ্জ করতে হবে। অনেক সময় আমাদের কোয়ালিটি খারাপ থাকে। তারপর এই যে SMD ক্যাপাসিটারগুলো আছে, রেজিস্টারগুলো এখানে বেশিরভাগই SMD ক্যাপাসিটার। তারপর এটা হচ্ছে আমাদের লাইটিং আইসি সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভিপিএস পাওয়ারটা এখান থেকে যায় কিনা সেটা চেক করতে হবে আমাদের। আমরা দেখবো এখানে চার্জিং এর থেকে এআইসি থেকে আমাদের যে ভিপিএস পাওয়ার, ভিপিএস পাওয়ারটি আউট হয় কিনা। যদি আউট না হয়, এখানে কিন্তু আমার একটি কয়েল আছে, এই কয়েলটি যদি ফিউজ থাকে তাহলে কিন্তু আপনার ভিপিএস পাওয়ার আউট হবে না। আমরা ভিপিএস পাওয়ারটা চেক করবো, ভিপিএস পাওয়ার ঠিকমতো আসে কিনা। তারপর আমাদের এখানে লাইটিং সেকশনে থাকবো। আমরা এই কভারমেন্টের ভিতরে আমরা এখানে দুটি কয়েল আছে, একটা কয়েল, এটা একটা কয়েল, কিন্তু এই কয়েলটা লাইটিং খেছে না, এটা অন্য কাজে, সেই বিষয়ে আলোচনা হবে। এটা হচ্ছে আমাদের লাইটের কয়েল, ভিপিএস পাওয়ারটা যে আসছে সেই কয়েল। যদি এটা ফিউজ হয়ে থাকে তাহলে আপনার কিন্তু আইসি ভিতরে, লাইটিং আইসি ভিতরে ভোল্টেজ ঢুকবে না, ইন করবে না। ইন না করলে কিন্তু আপনার আউট হচ্ছে না। আউট যদি না হয় তাহলে আপনার লাইটটি জ্বলবে না। সেক্ষেত্রে আমরা এটা চেক করবো যে এখানে আমাদের ভিপিএস পাওয়ারটি ঢুকছে কিনা, আউট হচ্ছে কিনা।